খুব ভালো করে, আগামী নভেম্বরের 5 তারিখ মঙ্গলবারের দিন ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে আমাদের বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা জাতীয় সমাবেশ ডাকা হয়েছে। এটা দাওয়াত ও তাবলীগের কোনো সমাবেশ না, এটা আলেমদের কোনো সমাবেশ না, এটা বিএনপি আওয়ামী লীগের কোনো সমাবেশ না, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি সমাবেশ। সেটা হলো এই 7 গ্রুপ থেকে বাংলাদেশের ইসলাম এবং ইমানকে হেফাজত করার জন্য উলামায়ে কেরাম যে ডাক দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরা বলে কি, তোমরা আমাদের রক্ত ঝরাইছো, আমাদের রক্ত দিয়ে তোমরা বাংলাদেশের জমিনকে লাল করছো, এটার মাধ্যমে তোমরা ক্ষান্ত হও নাই, আবার তোমরা আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মসজিদ কাকরাইল মসজিদ তোমরা দখল করতে চাও, ইজতেমার ময়দান তোমরা দখল করতে চাও। স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলতে চাই, কেরোসিনের তেল যেই বোতলের ভিতরে থাকে সেখানে মধু রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। যেই বাংলাদেশে হক হক্কানি উলামায়ে কেরাম থাকবে সেই দেশে কখনো 7 গ্রুপ আর ভণ্ড গ্রুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে হক আছে বাতিল এমনিতেই দূরীভূত হয়ে যাবে। মনে রাখবেন, ইজতেমার ময়দান আমাদের ময়দান, ইজতেমার ময়দান ঈমানওয়ালাদের ময়দান, ইজতেমার ময়দান কওমিওয়ালাদের ময়দান, ইজতেমার ময়দান খাঁটি তাবলীগওয়ালাদের ময়দান। ওখানে 7 গ্রুপকে এর ইতিপূর্বে আমরা আমাদের পর্বতে তাদেরকে ইজতেমা করার সুযোগ দিয়েছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, এরপর থেকে 7 গ্রুপকে আমরা ইজতেমার ময়দানে ঢুকতে দেব না, এমনকি কাকরাইল মসজিদেও ঢুকতে দেব না। এর কারণে যদি আমাদের স্ত্রীকে বেদবা করতে হয়, সন্তানকে ইতিম করতে হয়, মা বাবার বুককে যদি খালি করতে হয়, জমিন যদি আবার লাল করতে হয়, কাফনের কাপড় যদি মাথায় বাঁধতে হয়, সব কিছু করতে রাজি আছি, কিন্তু 7 গ্রুপকে আর বাংলাদেশে কোনো টাইম দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, আজকে এই কথাগুলো অন্তর থেকে বলতেছি, এই বাদবাঙ্গা কথাগুলো এই জন্য বলতেছি, তারা এত ষড়যন্ত্রের পরেও তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে আমাদের গীবত গায় তারা আবার মাঠকে দখল করতে চায়। এই সুযোগ আর দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান সচ্চর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করে বলবো, আপনি যেই রকমভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছেন, ঠিক ওই রকমভাবে কাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করেন, এমনকি সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানওয়ালাদের দাবি। সম্মানিত শুধু কথা লম্বা করব না, আজকে আমি আপনাদেরকে এই মেসেজটা পৌঁছাইলাম। আগামী 5 তারিখে ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ হবে, জাতীয় সমাবেশ। দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ওখানে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত থাকবে। সকলে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। এমনকি কওমি মাদ্রাসায় বর্তমান পরীক্ষা চলতেছে, মুরব্বীদের পক্ষ থেকে অনুমতি আসছে, পরীক্ষাকে স্থগিত করে ছাত্র উস্তাদ সহ সকলেই যেন সেখানে উপস্থিত হয়, এই আহ্বান আমাদের কাছে আসছে। আর তাদের কাছ থেকে একটা মেসেজ আসছিল যে প্রত্যেকটা জুমার খতিবরা যেন কমস কম এই শুক্রবারে এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট করে। এই জন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইমানের চেতনা দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কথাগুলি বুঝার এবং বাতিল থেকে দূরে থেকে হক হক্কানিয়াদের সাথে থেকে আল্লাহ তাআলা ইমান এবং আমল নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই 4টি দলের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট করছেন। তার ভিতরে 1 নম্বর দল যেটা, সেটা হলো আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীরাই সর্বপ্রথম তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর দল যেটা, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, 4 দলের 2য় নম্বর দল হলো সিদ্দিকগণ। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত সকল বিধিনিষেধ যারা নির্দ্বিধায় মেনে নিয়েছে, বিশ্বাস করেছে এবং পালন করছে, তাদেরকে বলা হয় সিদ্দিক। যাদের ইমানের ভিতরে যার্রা পরিমাণ কোনো কমতি ছিল না, এই সমস্ত সিদ্দিকগণ নবীদের পরে সবার প্রথম জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব দান করে দিবেন। সুবহানাল্লাহ।
3 নম্বর গ্রুপ যেটা, দল যেটা, সেটা হলো সালেহগণ। সালেহ শব্দের অর্থ হলো আল্লাহওয়ালাগণ, যারা খোদা ভীরু, অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছে। হ্যাঁ, তাদের আমল নামায় কখনো কখনো ছোটোখাটো গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তাদের নেক আমলের বদলায় তাদের ছোটোখাটো গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সালেহদেরকে, আল্লাহওয়ালাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহান। 4 নম্বর দল যেটা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য অথবা নবীর জন্য, এক কথায় ইসলামের জন্য যারা নিজের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য বিলীন করে দিছে, নিজের রক্তকে জমিনের ভিতরে ঢেলে দিছে, যারা শহীদ হয়ে গেছে, এই সমস্ত শুহাদা যারা, এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 4 দলের ভিতরে 1 নম্বর দলের কথা বললাম যারা, সেটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূলগণ বিনা হিসাবে কেন জান্নাতে যাবেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে নবী বানাইছেন, আর নবীদের কখনো গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীরা কখনো ভুল করেন না, নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এজন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে নবীদের জান্নাতে যাওয়ার সর্বপ্রথম যেটা কারণ, সেটা হলো তারা নবী, আল্লাহ তাআলা তাদেরকে নবী বানাইছেন। আর 2 নম্বর কারণ হলো নবীদের কোনো গুনাহ থাকে না, নবীদের কোনো গুনাহ নাই। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা নবী দুনিয়াতে যারা এসেছিলেন, যেই নবীর যারা উম্মত ছিল, সেই উম্মতের জন্য তার যুগের নবীকে অনুসরণ অনুকরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ এবং ওয়াজিব ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে অনুসরণ করার কথা কোরআনে বলছেন। সেই ধারাবাহিক অনুযায়ী আমরা শেষ উম্মত, শেষ নবীর উম্মত, আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াতে এসেছিলেন, তার প্রত্যেকটা কর্মের উপরে এই উম্মতের জন্য আমল করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। অর্থাৎ নবীর প্রত্যেকটা কাজ আমাদের জন্য সুন্নাত, নবীর প্রত্যেকটা কথা আমাদের জন্য সুন্নাহ, নবীর প্রত্যেকটা কর্ম আমাদের জন্য সুন্নাহ। এমনকি নবী যেই কাজের সমর্থন দিয়েছেন, সেই কাজটাও আমাদের জন্য সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সেই অনুযায়ী আল্লাহর নবীর একটা বিশাল বড় কাজ, যেটা আল্লাহ রাসূল এই উম্মতের উপরে ন্যস্ত করে গেছেন, উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন। বিশেষ করে যেই কাজটার, সেই কাজটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় দিনের দিন যখন ভাষণ দিতেছিলেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, এই সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আমাকে অর্পিত দিনের যেই অংশগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিস আমাকে দেওয়া হয়েছে, এটার অক্ষরে অক্ষরে তোমাদের কাছে কি আমি পৌঁছাইতে পারছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে প্রত্যেকটা হুকুমই পৌঁছায়া দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের কাছে তো পৌঁছায়া দিয়েছি, কিন্তু আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার অনুপস্থিতিতে তোমরা দুনিয়াতে থাকবে, কিন্তু ওই সময় আমার নতুন কিছু উম্মত দুনিয়াতে আসবে, যারা আমি নবীকে পাবে না, কিন্তু তোমাদেরকে পাবে। এই জন্য তোমাদের দায়িত্ব হলো আমার এই কথাগুলো, আমার এই কাজগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটাকে আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেন, ইন্নামাল আমালু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে তোমরা যদি একটা বাক্যও শুনে থাকো, অথবা আমার যদি একটা সুন্নাতও তোমরা পেয়ে থাকো, তাহলে এটাও তুমি অপর মুসলমানের কাছে পৌঁছায়া দাও। এটা আপনার আমার জন্য দায়িত্ব, কর্তব্য। এজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। সকল নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মত শ্রেষ্ঠ। কেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা নবীওয়ালা কাজের দায়িত্ব পায় নাই, কিন্তু এই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীওয়ালা কাজের দায়িত্ব অর্পণ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য এই উম্মতটা সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা
এই দিনের দাওয়াতের কাজের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানের উপরে দিয়ে গেছেন। এখন হয়তো মনে করতে পারেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের এই দায়িত্ব, অথবা ওলামায়ে কেরাম যারা আছে তাদের এই দায়িত্ব। আমি বলবো না। আল্লাহর রসুল যখন বিদায় হজের ভাষণে এ কথা বলে গেছেন, তখন আল্লাহর রসুল খাস করে বলেন নাই যে আমি এই দায়িত্ব আলেমদেরকে দিয়ে গেলাম, অথবা খাস করে এ কথা বলেন নাই যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করবে তাদেরকে দিয়ে গেলাম। আল্লাহর রসুল বলছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল উম্মতের উপরে এই দায়িত্ব আমি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই হিসাবে আলেমের যতটুকুন দায়িত্ব, দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তাদের যতটুকুন দায়িত্ব, অতটুকুন দায়িত্ব আপনি মুসলমান হিসাবে আপনার উপরও আছে। এজন্য এই কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন না। যদি আপনি দূরে থাকেন তাহলে আল্লাহর রসুলের হাদিসের ভাষা অনুযায়ী আপনি রসুলের খাঁটি উম্মত হতে পারবেন না। এমনকি এই গুণটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে সবার প্রথম জান্নাতে যাওয়ার সুযোগও আপনি পাবেন না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যত কাজ আমাদেরকে দিয়ে গেছেন তার ভিতরে এই কাজটা হলো বড় জিম্মাদারির কাজ। আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, সেই কাজটা পুরা দুনিয়াতে ধারাবাহিকভাবে চলতেছিল। আল্লাহ রসুল যেই নিয়মে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন, ওই নিয়মে ইলিয়াস রহমতুল্লাহি আলাই থেকে শুরু করে ইউসুফ রহমতুল্লাহি আলাই, এরপরে এনামুল হাসান রহমতুল্লাহি আলাই, এরা 3 জনের দায়িত্বে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছিল ততদিন পর্যন্ত এই কাজের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে নাই, এই কাজের ভিতরে কোনো কমতি আসে নাই। বরং এই কাজটা এত প্রসার আর প্রসার হয়েছে যার কারণে সূর্য যেখান থেকে উদিত হয় সেই দেশ থেকে শুরু করে যেইখানে গিয়ে সূর্য অস্তমিত যায় সেই জায়গা পর্যন্ত দিনের দাওয়াতের মেহনতের কারণে প্রত্যেকটা দেশে দেশে নামাজির সংখ্যা, মসজিদের সংখ্যা, এমনকি কওমি মাদ্রাসার সংখ্যাও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এমনকি শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে যেখানকার মানুষ কেবলা দিক বুঝতো না, আল্লাহ এবং আল্লাহর রসুল কি জিনিস এটা তারা জানতো না, কিন্তু এ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আফ্রিকার জঙ্গল পর্যন্ত সেখানেও আল্লাহ তাআলা এই কোরআনের আলো, হাদিসের আলো এবং ইসলামের আলো সেখানে পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা গত কয়েক বছর আগে জেনেছেন অথবা শুনেছেন যে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে একটা ফাটল দেখা দিছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হলো হক্কানিয়ার গ্রুপ আর একটা হলো বাতিলের গ্রুপ। খুব ভালো করে বুঝবেন। আজকে কথাগুলো এই জন্য বলতেছি, আপনারা জানেন আমি গত একদিন আগে টাঙ্গাইলে গিয়েছিলাম ফজরের নামাজ পড়ে, আপনাদেরকে বলেই গেছিলাম। ওখানে টাঙ্গাইল জেলার সকল ওলামায়ে কেরাম একত্র হয়েছিলেন। এমনকি প্রত্যেকটা থানার থেকে 4 জন করে আলেমদেরকে ডাকছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে, যেই কথাগুলো, যেই মেসেজগুলো আমি আপনাদের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য আজকের এই আলোচনাটা করতেছি। আলোচনাটা হলো এই যে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে যে 2টা ফাটল, এটা কোন কারণে, কি কারণে? এটা হয়তো আপনাদের মসজিদে বয়ান ইতিপূর্বে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি আসার পর থেকে করি নাই। তবে আজকে আমি করতেছি মুরব্বীদের অনুমতি ক্রমে, যেহেতু উপর থেকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা যাদেরকে মুরব্বী মানি, যাদেরকে আমরা আকাবের হিসাবে মানি, যারা আমাদের এলেমের মুরব্বী এবং যারা আমলের মুরব্বী, যাদের মাথা হাতে আমরা চলি, যাদের আমল দেখে দেখে আমরা আমল করা শিখি, শেরে তাজ ওস্তাজে আসাতিজা, তারা আমাদেরকে হুকুম করেছেন এই জুমাটা কমাস কম বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন এই বয়ানটা হয়। এজন্য আমি আজকে আপনাদের সামনে বয়ানটা করতেছি। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের ভিতরে 2টা ভাগ। ভাগটা কেন? সর্বপ্রথম যেখান থেকে দাওয়াত ও তাবলীগের গ্রুপটা 2 খণ্ড হয়ে গেছে, সর্বপ্রথম কারণ যেটা সেটা জানেন আপনারা, ইন্ডিয়ার বুকে ভারতের ভিতরে একটা মার্কাজ আছে দাওয়াত ও তাবলীগের মার্কাজ, সবচাইতে বড় মার্কাজ, যেখান থেকে দাওয়াত ও তাবলীগের দিক নির্দেশনা দেওয়া হয়। সেই জায়গায় একসময় একজন মুরব্বী ছিল, যাদেরকে আমরাও মুরব্বী, যাকে আমরাও মুরব্বী হিসাবে মানতাম, যার নাম হলো মাওলানা সাদ। উনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়ার কারণে ওলামায়ে কেরাম বারবার তাকে সতর্ক করছে,
কিন্তু উলামা একরামের সতর্ককে অ্যাভয়েড করে তার নিজের সিদ্ধান্তের উপর অটল থাকার কারণে উলামা একরাম তার থেকে বিচ্ছিন্ন হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতকে দুই খণ্ড করে দিলেন। সর্বপ্রথম তার যেটা ভুল ছিল সেটা হলো তিনি বলেন, কুরআনুল কারীম যারা না বুঝে তেলাওয়াত করে, এই তেলাওয়াত করার দ্বারা কোনো ফায়দা হবে না। অর্থাৎ না কোরআন শরীফের অর্থ বুঝে তেলাওয়াত করা হলো ওয়াজিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহ রসুল বলেন, মান করা, যে ব্যক্তি পড়বে, মান করা হরফান, হরফান শব্দের অর্থ হলো একটা হরফ, অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের ভিতরে, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, না। আল্লাহ রসুল বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই তিনটা অক্ষরই যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে অর্থ বুঝুক আর চাই না বুঝুক, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ রসুলের কথা, অর্থাৎ হাদিস শরীফের কথা, বুখারী শরীফের কথা। কিন্তু মাওলানা সাদ বলে কি, অর্থ না বুঝে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। যদি কেউ পড়তে চায় তাহলে অর্থ সহকারে বুঝে পড়তে হবে। এখন বলেন তো দেখি, এই বক্তব্যের দ্বারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখছে তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দেওয়ার একটা স্লোগান দিল, আর নতুন করে যেন শিখতে না পারে, অর্থসহ সকলেই তো আর জানে না, শিখতে পারে না, সুযোগ হয় না, নতুন করে যেন অর্থসহ শেখার সুবিধা যেহেতু সকলের জন্য নাই, এজন্য নতুন করে যেন অর্থ ছাড়া কোরআন শরীফ কেউ না শেখে, এটা বন্ধ করে দেওয়ার জন্য নতুন আরেকটা ষড়যন্ত্র শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? তার মানে উম্মতকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র। এটা হলো তার 1 নাম্বার ফতুয়া। 2 নাম্বার ফতুয়া হলো কি জানেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অধিকাংশ নবী এবং রাসূলের ভুল তিনি খুঁজে বের করছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি কিন্তু প্রথমেই বলছিলাম 4টা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার ভিতরে একটা দল হলো নবী আলাইহিস সালামদের দল। এখন বলেন তো দেখি, নবীদের কি কোনো গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? কিন্তু মাওলানা সাদ কি বলে, নবীরা মাঝে মাঝে কখনো কখনো ভুল করছেন। যেমন ইউসুফ আলাইহিস সালামের কথা উনি বলেন যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বন্দী থাকা অবস্থায় একজন ব্যক্তির কাছে তিনি সহযোগিতা চাইছিলেন, যার কারণে আল্লাহ তাআলা এই কথার উপরে নারাজ হয়ে তাকে জেলখানার মেয়াদ আরো বাড়াইয়া দিলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, জেলখানায় কি আল্লাহ তাআলা দিছিল, নাকি জুলেখার কথা শুনে আজিজে মিসর তাকে বন্ধ করছিল? জুলেখার কথা শুনে, জুলেখার ষড়যন্ত্রে পড়ে আজিজে মিসর তাকে জেলখানায় বন্দী করছিল। হ্যাঁ, ব্যক্তির কাছে তিনি সাহায্য চাইছিলেন, সাহায্যটা প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে, তবে এই সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা তার 7 বছর মেয়াদ বাড়াইয়া দিছেন অথবা দীর্ঘ সময় বাড়াইয়া দিছেন, এই কথা কখনো বলা যায় না। কারণ প্রত্যেকটা নবীর জীবনী পড়তে হয়, জানতে হয়, নিজেকে ইসলাহ করার জন্য। কিন্তু নবীদের ভুল ধরার জন্য নবীদের ইতিহাস পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলে কি জানেন, জাকারিয়া আলাইহিস সালাম ভুল করছে, মুসা আলাইহিস সালাম ভুল করছে। কি ভুল? মুসা আলাইহিস সালাম কওমকে ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে 40 দিন থাকার কারণে কওম যে বিভ্রান্তি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এটা মুসা আলাইহিস সালামের একটা ভুল ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আপনার কওমকে রেখে আপনার ভাই হারুনের কাছে দায়িত্ব দিয়ে আপনি পাহাড়ের উপর আসেন, আমি আপনাকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে গেলেন। আর মাওলানা সাদ বলে কি, যে মুসা আলাইহিস সালাম উম্মতকে ছেড়ে যাওয়ার কারণে উম্মত গোমরা হয়ে গেছে। এখানে মুসা আলাইহিস সালামের ভুল বের করছেন, অথচ নবীদের কোনো ভুল হয় না। শেষ পর্যন্ত আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলও তিনি বের করছেন। সে বলে কি জানেন? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পরে খেজুর ছিটাইয়া দিয়া অলিমা করা, এটা সুন্নত। কিন্তু আল্লাহ রসুল একদিন এই সুন্নত থেকে বিরত হয়ে নতুন আরেকটা কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। কাজটা কি করছিল? আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন, স্পষ্ট হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বকরিকে জবাই করে বকরির গোশত দিয়া আর রুটি দিয়া অলিমা করবা। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহ রসুল কি সবাইকে করার কথা বলছেন না সামর্থ্য শব্দ ব্যবহার করছেন? সামর্থ্য শব্দ শর্ত ব্যবহার করছেন। তোমার যদি সামর্থ্য থাকে তুমি গরুর গোশত দিয়া করাও, তোমার যদি সামর্থ্য থাকে তুমি উটের গোশত দিয়া করাও, আর তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি খেজুর দিয়া হলেও ওলিমা করো। এটা হলো আমি পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর প্রত্যেকটা কাজই তো সুন্নাত। অথচ আমাদের নবী কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কাজ কোনো কথা আমার হুকুম ছাড়া তিনি করেন নাই, বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে খেজুরের পরিবর্তে আবার খাসির গোশত দিয়া বকরির গোশত দিয়া ওলিমা করার কথা বললেন, এই কথাটা কি নিজের থেকে বলছেন না আল্লাহর পক্ষ থেকে বলছেন? আল্লাহর পক্ষ থেকেই বলছেন, কারণ প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনের ভিতরে। আর এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, আমার হাবিবের প্রত্যেকটা কাজ তোমাদের জন্য করণীয়, তোমাদের জন্য সুন্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন নবী যেই কাজ করছে তোমরা সেটা করো, আর যেটা করতে নিষেধ করছে সেটার থেকে তোমরা বিরত থাকো। এটাও রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ তিনি বলে আল্লাহর পয়গম্বর এটা ভুল করছে, যার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এতটুকুনি শুধু নয়, এই যে বিভ্রান্তমূলক কিছু উক্তি তার বক্তব্য, এরপরে সে কি বলে জানেন? এই যে ইমামতি করতেছি আমি আপনাদের মসজিদে, ওনার বক্তব্য হলো পুরা পৃথিবীতে যারা ইমামতি করে বেতন নেয় তাদের বেতনের টাকার চাইতে বেশ্যা নারীর টাকা, হালাল বেশ্যা নারী এই ইমামের আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ করে বলেন। এখন বলেন কত বড় কুফরি কথা! এই ইমামতি সর্বপ্রথম কে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন থেকে করছেন? যেই দিন থেকে নামাজ ফরজ করা হয়েছে সেই দিন থেকেই আল্লাহ রাসূল ইমামতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই ইমামতির দায়িত্বটা দুনিয়ার কোনো মানুষের দায়িত্ব না, এটা একটা নবীওয়ালা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? অথচ তিনি বলেন ইমামতি করে বেতন খাওয়া এই টাকা বেশ্যা নারীর টাকার চাইতে নিকৃষ্ট, এই ইমামের আগে বেশ্যা নারী আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এতটুকু এখান্ত নয়, সে বলে কওমি মাদ্রাসায় পড়ায়া ছাত্রদেরকে কোরআন হাদিস শিখায়া যারা বেতন খায় এদের টাকাটাও এই ইমামের টাকার মতো, অর্থাৎ ওই বেশ্যার টাকার চাইতে এই টাকাগুলো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ সে জানেই না যে ইমামতি করে টাকা নেওয়া হালাল কোন কারণে। সে জানেই না মাদ্রাসায় শিক্ষকতা করে ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়া বেতন নেওয়া হালাল কোন কারণে। এটা যদি সে জানতো তাহলে তার জবান থেকে এই কুফরিপূর্ণ বক্তব্য কখনো বের হতো না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পুরা পৃথিবীর ওলামা একরাম তাকে বারবার সতর্ক করছেন আপনার বক্তব্য থেকে আপনি ফিরে আসেন, আপনার বক্তব্য থেকে আপনি ফিরে আসেন, আপনি রুজু করেন, তওবা করেন, আপনার সাথে আমরা আবার থাকবো। কিন্তু না, তিনি তার কথার উপরে অটল, তিনি যেটাই বলছেন সেটাই সঠিক, আর কারো কথা তিনি মানতে চান না। যার কারণে ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়ে দাওয়াত ও তাবলীগের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল। একটা হলো ওলামা একরামের দল, আর একটা হলো সাদের দল। যারা সাদ গ্রুপের লোক আছে এরা নিজেদেরকে এতাআতি দল বলে ঘোষণা করে। আসলে যারা এতাআতি এরাই হলো সবচাইতে বড় বেদাআতি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? তারা বলে তিনি তো, তার বাবা একজন আলেম ছিল, তার দাদা একজন ওলি ছিল। আরে ভাই, নবীর পয়গম্বরের সন্তানও তো কাফের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর ঘরের সন্তান কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কাফের ছিল না? আবার কাফেরের ঘর থেকে আল্লাহ তাআলা এমন সন্তান দান করছেন যিনি ঈমানকে গ্রহণ করে সাচ্চা মুসলমান হয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো এটা আল্লাহ তাআলা দেখবেন না। আপনি আলেমের ঘরে জন্ম নিছেন নাকি আপনার দাদা বড় ওলি ছিল, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তোমার ব্যক্তিগত আমল। কথা বলেন ঠিক কিনা? লি আমালি ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন আমি তোমার আমল দেখে দেখে জান্নাত বন্টন করব, আর একজনের আমল দেখে তোমাকে জান্নাত দিব না। সুতরাং তোমার বংশে কে ওলি ছিল, কে হাজি ছিল, কে গাজী ছিল, এটা দেখার টাইম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, যার পর থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এটা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ চলতে চলতে শেষ পর্যায়ে তারা এত বড় হায়নার মতো কাজ করলো। টঙ্গী ইজতেমার ময়দানে আপনারা জানেন সেখানে একটা কওমি মাদ্রাসা আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা শেষ রাতে উঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করে, ওস্তাদের কাছ থেকে তেলাওয়াত শেখে আর ওস্তাদকে তেলাওয়াত শোনায়। ওই মুহূর্তে তারা গিয়া লাঠি সোটা নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে লাঠির আঘাত করে মাথার থেকে রক্ত বের করে ইজতেমার ময়দানকে লাল করে দিল। এরপরে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়া তাদের চক্ষু দেখে তাদের চেহারা দেখে হতাশাগ্রস্ত, আর তাদেরকে মিডিয়ার সামনে নিয়ে এসে বলে কি, তোমরা বলো যে হুজুররা আমাদেরকে মারামারি করার জন্য মাঠে পাঠাইছে। জোর করে তাদের জবান থেকে এই মিথ্যা কথা বের করে তারা হলুদ মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছিল। আরে ভাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও তো এত বড় মিথ্যা কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? তারাও তো এত বড় মিথ্যা কথা বলতো না। এরা কত বড় মিথ্যা কথা বলে, এরা কত বড় জাহেল। এজন্য খুব ভালো করে বুঝবেন, এতটুকুই ক্ষান্ত নয়। আমার তো মনে হয় এই সাত বড় বড় আলেমদের উক্তি যেটা, সেটা আমি আপনাদেরকে তাকরার করে শোনাইতেছি। আমার মনে হয় এবং ওলামা ইকরামদের যেটা মনে হয় সেটা হলো, উনি হয়তো বা কোনো ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ট হয়েছেন, বেশি টাকা পাওয়ার কারণে হয়তো ইসলামের বিরুদ্ধে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন করে আরেকটা ষড়যন্ত্র, এই যে মাঝখানে গণ্ডগোল হওয়ার পর থেকে 2-3 বছর ভালোই চলতেছিল, তাদের মতো তারা, আমাদের মতো আমরা, কিন্তু নতুন করে আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা গিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়া তারা তাদেরকে সাচ্চা বলে ঘোষণা করছে, আর আমাদের দোষগুলো তাদের কাছে বলে তারা বুঝাইতে চাইছে এই দেশের উলামা ইকরাম, কওমি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ যারা আছে এরা হলো ভ্রান্ত, এরা হলো ভণ্ড। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং শুধু এতটুকুনি নয়, তারা দাবি জানাইছে যে কাকরাইল মসজিদ আমাদের মসজিদ, আমরা সেখানে অবস্থান করব এবং ইজতেমার ময়দানে আমরাই সর্বপ্রথম ইজতেমা করব, ওরা যেন আমাদের আগে আসতে না পারে। মনে রাখবেন খুব ভালো করে, আগামী নভেম্বরের 5 তারিখ মঙ্গলবারের দিন ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে আমাদের বাংলাদেশের বড় বড় উলামা ইকরামের পক্ষ থেকে একটা জাতীয় সমাবেশ ডাকা হয়েছে। এটা দাওয়াত ও তাবলীগের কোনো সমাবেশ না, এটা আলেমদের কোনো সমাবেশ না, এটা বিএনপি আওয়ামী লীগের কোনো সমাবেশ না, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি সমাবেশ। সেটা হলো এই 7 গ্রুপ থেকে বাংলাদেশের ইসলাম এবং ঈমানকে হেফাজত করার জন্য উলামা ইকরাম যে ডাক দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরা বলে কি, তোমরা আমাদের রক্ত ঝরাইছো, আমাদের রক্ত দিয়ে তোমরা বাংলাদেশের জমিনকে লাল করছো, এটার মাধ্যমে তোমরা ক্ষান্ত হও নাই। আবার তোমরা আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মসজিদ কাকরাইল মসজিদ তোমরা দখল করতে চাও, ইজতেমার ময়দান তোমরা দখল করতে চাও। স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলতে চাই, কেরোসিনের তেল যেই বোতলের ভিতরে থাকে সেখানে মধু রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। যেই বাংলাদেশে হক্কানি উলামা ইকরাম থাকবে, সেই দেশে কখনো 7 গ্রুপ আর ভণ্ড গ্রুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে হক আছে বাতিল এমনিতেই দূরভূত হয়ে যাবে। মনে রাখবেন, ইজতেমার ময়দান আমাদের ময়দান, ইজতেমার ময়দান ঈমানওয়ালাদের ময়দান, ইজতেমার ময়দান কওমিওয়ালাদের ময়দান, ইজতেমার ময়দান খাঁটি তাবলীগওয়ালাদের ময়দান। ওখানে 7 গ্রুপকে এর ইতিপূর্বে আমরা আমাদের পর্বতে তাদেরকে ইজতেমা করার সুযোগ দিয়েছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, এরপর থেকে 7 গ্রুপকে আমরা ইজতেমার ময়দানে ঢুকতে দেব না, এমনকি কাকরাইল মসজিদেও ঢুকতে দেব না। এর কারণে যদি আমাদের স্ত্রীকে বেদবা করতে হয়, সন্তানকে ইতিম করতে হয়, মা বাবার বুককে যদি খালি করতে হয়, জমিন যদি আবার লাল করতে হয়, কাপড়ের কাপড় যদি মাথায় বাঁধতে হয়, সব কিছু করতে রাজি আছি, কিন্তু 7 গ্রুপকে আর বাংলাদেশে কোনো টাইম দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, আজকে এই কথাগুলো অন্তর থেকে বলতেছি, এই বাদবাঙ্গা কথাগুলো এই জন্য বলতেছি, তারা এত ষড়যন্ত্রের পরেও তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে আমাদের গীবত গায়া তারা আবার মাঠকে দখল করতে চায়। এই সুযোগ আর দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান সচ্চর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করে বলবো, আপনি যেই রকমভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছেন, ঠিক ওই রকমভাবে কাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করেন, এমনকি সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের
ঈমানওয়ালাদের দাবি। সম্মানিত শুধু কথা লম্বা করব না, আজকে আমি আপনাদেরকে এই মেসেজটা পৌঁছাইলাম। আগামী 5 তারিখে ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ হবে, জাতীয় সমাবেশ। দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ওখানে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত থাকবে। সকলে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। এমনকি কওমি মাদ্রাসায় বর্তমান পরীক্ষা চলতেছে, মুরব্বীদের পক্ষ থেকে অনুমতি আসছে পরীক্ষাকে স্থগিত করে ছাত্র ওস্তাদ সহ সকলেই যেন সেখানে উপস্থিত হয়, এই আহ্বান আমাদের কাছে আসছে। আর তাদের কাছ থেকে একটা মেসেজ আসছিল যে প্রত্যেকটা জুমার খতিবরা যেন কমস কম এই শুক্রবারে এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট করে। এই জন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইমানের চেতনা দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কথাগুলি বুঝার এবং বাতিল থেকে দূরে থেকে হক হক্কানিয়াদের সাথে থেকে আল্লাহ তাআলা ইমান এবং আমল নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।